দেখি, কিন্তু তোর মা সেই সুযোগ আমাকে দিচ্ছে কোথায়? কষ্ট করে তোকে মানুষ করে গেছে, কারোর থেকে এক পয়সাও চাইনি। মাকে গিয়ে কি বলবো দাদু? মা তো কিছুই শুনতে চাইবে না। তোমার কাছ থেকে টাকা চেয়েছি শুনলেই রেগে যাবে। কোনো ভালো কাজের জন্য মাঝে মধ্যে আমাদের সত্যটা লুকোতে হয় দিদি ভাই, তাতে কোনো অন্যায় নেই। এই যে তোমার ফল ওষুধ, খাবে কিন্তু তুমি ঠিক করে। দুধটা রান্নাঘরে রেখে এসেছি, গরম করে তোমাকে দিচ্ছি। আর আর হ্যাঁ, একটু মাছও এনেছি, আমি আজকে রান্না করব। ওরে বাবা, এত ফল, মাছ, দুধ আনার পয়সা এলো কোথা থেকে? জমানো টিউশনির টাকা সব খরচা করে ফেললে হবে কি করে রে? আর টিউশনির টাকা দিয়ে এত কিছু তো সম্ভব হবে না। টাকা কোথা থেকে পেয়েছিস বল মিষ্টি? ও মা, এই টাকা আমাদেরই, সত্যি বলছি। আমার সেলাই করে যা হয়েছে এতদিন, তা তো তুই সেদিন কলেজে ফিস ভরালি, আর কয়েকটা বইও কিনলি। টিউশনির টাকা দিয়ে আমার ডাক্তার ভর্তির খরচ দিলি তবে? আমাদের আলমারিটা গোছাতে গোছাতে বাবার একটা পলিসি খুঁজে পেয়েছিলাম, সেখান থেকেই টাকাটা পেয়েছিলাম। ব্যাংকে গিয়েছিলাম তো। একদম মিথ্যা কথা বলবি না মিষ্টি। তোর বাবার কি আছে না নেই আমি কি জানি না? তুই দাদুর কাছে হাত পেতেছিস না? ছি ছি, এত পয়সার লোভ তোর! খুব আরাম চাই না তোর? এইসব কি বলছো মা তুমি? ভুল বুঝছো আমাকে। হ্যাঁ, আমি দাদুর কাছ থেকে টাকা নিয়েছি, তবে ধার হিসেবে, আর সেটা তোমাকে ভালো রাখার জন্য। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, তোমাকে হারাতে চাইনি। তোমাকে ছাড়া আমার কি হবে সেটা তো ভাবো একবার। যে মানুষটা তোর বাবাকে পছন্দ করতো না, সব সময় কথা শোনাতো, সেই মানুষটার কাছেই হাত পাতলি? তার থেকে আমার মরে যাওয়া ঢের ভালো ছিল। তুমি আর কতদিন দাদুকে ভুল বুঝবে মা? বাবা মারা যাওয়ার আগে দাদুকে আমাদের দেখাশোনার দায়িত্ব দিয়ে গিয়েছিল, তুমি কি জানো সেটা? মানে তোর বাবা? দাদু আমাকে সব বলেছে, বাবার লেখা চিঠিও দেখিয়েছে। দাদু বাবার চিঠি পেয়ে বাবাকে দেখতেই আসছিল, কিন্তু ততক্ষণে বাবা আর ছিল না। আর তুমি তোমার জেদের জন্য দাদুর কোনো কথা শুনতে চাওনি। আমি তো এইসব কিছুই জানতাম না। আমি তো ভেবেছিলাম বাবা আমাদের দয়া করতে এসেছে। ও ক্ষমা করে দিয়েছিল বাবাকে। দাদু অনেক দিন আগেই বদলে গিয়েছিল। যখন বাবা দাদুকে ক্ষমা করে দিয়েছিল, তখন তুমি কেন করতে পারবে না মা? মানুষ কি ভুল করতে পারে না? তোর বাবা যে দাদুকে চিঠি দিয়েছে তা তো জানতাম না রে। মনে হয় আমি বাবাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছি মিষ্টি। তাহলে মা, দাদুর বাড়িতে তুমি যাবে তো মা? দাদুর সাথে ভালোভাবে কথা বলবে তো? বলবো রে, বলবো, ক্ষমাও চাইবো মন থেকে। দাদু, দেখো কে এসেছে তোমার কাছে। মাধু, তুই তুই আমার কাছে এসেছিস? বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি তোমার সাথে এত বছর ভালো ব্যবহার করিনি, এতটুকু ভালোভাবে কথাটুকু পর্যন্ত বলিনি। আমাকেও ক্ষমা করে দিস রে মা। কঠিন সময়ে তোর পাশে থাকিনি বলে আজ তোর এই অবস্থা। সত্যি কত অহংকারী ছিলাম আমি। ভুল ভুল করেছিলাম আমি। আর রাগ করে থাকিস না মা, আমার এত কিছু তো সব তোদের জন্য। শেষ বয়সে আমরা সবাই একসাথে থাকতে পারি না? কেন পারি না? সব পারবো। ও মা, থাকবো তো একসাথে আমরা। থাকবো রে, থাকবো। তবে একটা শর্ত, আমি সুস্থ হলে আবার সেলাই শুরু করব, কিন্তু তোকে মানুষ করার দায়িত্ব কিন্তু শুধুই আমার।